নমস্কার, কেমন আছেন সবাই? মনির ঘরে বাইরে একটা ব্লগ। আজকে আমরা বেরিয়ে গেলাম একটু ঘোরার জন্য, যে পাহাড়ে যাব। কেন নিচে তো এত ঠান্ডা নেই, মানে আমরা যেদিকে থাকি এখনো ঠান্ডা পড়েনি। আজকে একটু মেঘলা হয়েছে, তার নিউজে আছে যে আজকে বৃষ্টি হবে। তাই যে পাহাড়ে চলো, আজকে পাহাড়ে গেলে বৃষ্টিটা বেশ এনজয় করা যাবে, আর পাহাড়ে খুব ঠান্ডাও আছে। আমার ঘর থেকে বেশি সময় লাগে না, 1.5-2 ঘন্টা টাইম লাগে পাহাড়ে যেতে। দেখো আমরা পাহাড়ে অল্প পৌঁছে গেছি। পুরো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, আর পুরো মেঘে এসে পুরো পাহাড় মনে হচ্ছে ঢেকে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি ওখানে। যার পরে দেখো ট্রেন লাগিয়ে, এত ঠান্ডা যে বাইরে বসা যাচ্ছে না। ট্রেন লাগিয়ে ট্রেনের ভেতরে বসেছি। আমরা এখান থেকে বাড়ি থেকে সব খাবার ফাবার নিয়ে গেছিলাম। এবার ওখানে খাওয়া দাওয়া করলো, বিরিয়ানি নিয়ে গেছিলো, বিরিয়ানি খেলো। আর এত ঠান্ডায় দেখো পুরো ঢেকে গেছে, মনে হচ্ছে যেন পাহাড় নেই, কিন্তু মেঘে পুরো ঢেকে গেছে, মেঘ একদম কাছে চলে এসছে। সব খাওয়া দাওয়া করে এবার চা, একটু পরপর মনে হচ্ছে গরম চা খায়। হ্যাঁ, এই যে পুরো পাহাড় ঢেকে গেছে, এত মানে মেঘ পুরো নিচে চলে এসছে। আর ঠান্ডাও প্রচণ্ড, বাইরে দাঁড়ানো যাচ্ছে না, এত ঠান্ডা। এই খাওয়া দাওয়া করে একটু বাইরে সবাই ফটো তুলছে। এবার এত ঠান্ডা লাগছে, এর ভেতরে ঢুকে সব ঘুমিয়ে শুয়ে পড়ছে কম্বল মুড়ি দিয়ে। সব দেখো কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে যে যার মতো, বাইরে দাঁড়ানো যাচ্ছে না, এত ঠান্ডা। তার মধ্যে আবার একটু বৃষ্টিও হলো, মোটামুটি বৃষ্টি হয়েছে, খুব জোর না আবার একেবারে কমও না। তাই সব ট্রেনের মধ্যে ঢুকে বসে আছে। এত ঠান্ডা যে আমার ছেলেও চা খাচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, টাটা।